এক খাবারে 3 উপকরণের পুষ্টিগুণ। অনেকেই জানতে চেয়েছেন আমি খুব সহজে খুব দ্রুত কিভাবে পুডিং তৈরি করি। তো এই ভিডিওটা তাদের জন্য। আমার বাচ্চা যেহেতু ভাত খেতে চায় না, আর মাঝের মধ্যেই ডিমের প্রবিয়া হয়, ডিম একদমই খেতে চায় না। যখন এমন করে তখন আমি খুব সহজে এভাবে পুডিং করে নেই। আর যখন ভাত খায় না তখনই আমি পুডিংয়ের সাথে আপনার নুডলস দেই। নুডলসটা আগে থেকে সিদ্ধ করে ঠান্ডা করে রেখে তারপরে আপনার দুধটাও ঠান্ডা করে ডিম দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেই। তারপর আপনার রেডি করে নিই পুডিংটা। আর আমি প্রেশার কুকারে পুডিং করি। আপনার একদম 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমার পুডিংটা হয়ে যায়। 6 থেকে 7টা সিটি দিয়ে নিলে খুব সহজে পুডিংটা একদম সুন্দরভাবে হয়ে যায়, একদম পারফেক্টলি। সব পুডিংয়ের ক্ষেত্রেই আপনার 6 থেকে 7টা সিটি দিয়ে নেবেন, আপনার টাইম কিল হবে না, খুব দ্রুত আপনি পুডিংটা সার্ভ করতে পারবেন। তো যাদের বাচ্চারা ভাত ডিম খেতে চায় না তাদের বেবিদেরকে আপনারা এভাবে পুডিং করে দিতে পারেন। আল্লাহর রহমতে ভাতের চাহিদাও ফিল আপ হবে, আর ডিমের পুষ্টিগুণও পেয়ে যাবে। দেখেন কি সুন্দর হয়েছে পুডিংটা, মাশাআল্লাহ। তো আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পুডিংয়ের রেসিপি শেয়ার করব ইনশাআল্লাহ। যখন সময় পাবো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই। দেখুন কি সুন্দর হয়েছে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।